This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল নবান্ন অভিযানে বিক্ষোভকারীদের ছোড়া ইটে দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা কলকাতা পুলিশের এক সার্জেন্টের তার বাঁ দিকের চোখে গুরুতর আঘাত লেগেছে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। তার নাম সার্জেন্ট দেবাশিস চক্রবর্তী। আরো জানতে চলে যাব সহকর্মী দীক্ষা ভূঁইয়ার কাছে। দীক্ষা, আর কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, দেবাশিস চক্রবর্তী যিনি ইস্ট ডিভিশনের সাইবার সেলের ইনচার্জ পদে ছিলেন, আজকে গতকাল যখন নবান্ন অভিযান ছিল প্রথমে তার ডিউটি পড়েছিল 11 ফার্লাং গেটের কাছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন পুলিশের কাছে খবর আসে যে স্ট্যান্ড রোডে বিশাল জমায়েত হয়েছে তখন তাকে মুখ করানো হয় স্ট্যান্ড রোডের দিকে। স্ট্যান্ড রোড থেকে যখন কিংসওয়ের দিকে যাচ্ছিলেন তখন বিজেপির যে সমর্থকরা তারা যারা কালকে নবান্ন অভিযানে ছিলেন তাদের তরফ থেকে ইট ছোড়া হয়ে থাকে। সেই ইট এবং ব্রিক ব্যাগ যেটা বলা হচ্ছে সেইটা যখন ছোড়া হয় এসে পুরো দেবাশিস চক্রবর্তীর বাঁ চোখে লাগে। সঙ্গে সঙ্গে তাকে ট্রিটমেন্ট করাবার জন্য একটি বেসরকারি নামী হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু অপারেশন করার পরে প্রাথমিকভাবে যেটা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা জানাচ্ছেন তার বাঁ চোখের অপারেশনের পরেও কিন্তু দেখা যাচ্ছে তিনি বাঁ চোখে কোনো দৃষ্টিশক্তি তার নেই এই মুহূর্তে। তার রেটিনা, স্ক্লেরা এবং কর্নিয়া তিনটেই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে, কিন্তু প্রথম অপারেশনের পরে তিনি যে একদম চোখে কিছু দেখতে পাচ্ছেন না সেটা চিকিৎসকেরা নিশ্চিত করেছেন এবং বলা হচ্ছে রেটিনা, কর্নিয়া এবং স্ক্লেরা তিনটেই জখম হয়েছে খুব ভালোভাবে। এখন তাকে অবজারভেশনে রাখা ছাড়া এই মুহূর্তে কোনো কিছু করার নেই। অবজারভেশনের পরে পরবর্তী ট্রিটমেন্ট কি হবে সেটাই চিকিৎসকরা জানাবেন। তবে প্রাথমিকভাবে যেটা উচ্চপদস্থ কর্তারা জানাচ্ছেন পুলিশের যে তার বাঁ চোখের রেটিনা, কর্নিয়া এবং স্ক্লেরা তিনটেই আঘাতপ্রাপ্ত হয়েছে। অনেক ধন্যবাদ দীক্ষা। কথা বলছিলাম প্রতিনিধি দীক্ষা ভূঁইয়ার সঙ্গে। গতকাল নবান্ন অভিযানের সময় ইটের আঘাত লাগে সার্জেন্টের বাঁ দিকের চোখে এবং তারপর তার দৃষ্টিশক্তি এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন তিনি। আপনারা জানেন বিজেপি ডাকা 12 ঘন্টার বাংলা বন্ধ চলছে এই মুহূর্তে রাজ্য জুড়ে, এবং সেখানেই দিকে দিকে অশান্তির ছবি। কোথাও জোর করে, কোথাও স্বতঃস্ফূর্তভাবে ডাকা বিজেপির বন্ধ, সেই বন্ধের সমর্থনে কোথাও জোর করে, কোথাও স্বতঃস্ফূর্তভাবে বিজেপি কর্মী সমর্থকরা তারা বন্ধকে সফল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আপনাদের ধর্মতলা থেকে শুরু করে, টালা থেকে শুরু করে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের ছবি, বেলদার ছবি, কৃষ্ণনগর এবং শ্যামবাজারের ছবি দেখাচ্ছি আপনাদের একসঙ্গে। সকাল থেকেই বিজেপি কর্মীরা তারা দফায় দফায় রাস্তায় নেমে তারা আন্দোলনের সপক্ষে মিছিল করেন, আন্দোলন করেন। কোথাও কোথাও তৃণমূল কর্মীদের সঙ্গে, আবার কোথাও পুলিশের সঙ্গে তাদের বচসা ধস্তাধস্তি শুরু হয়ে যায়। ভাটপাড়া, মুচিপাড়া, শ্যামবাজার, এসপ্ল্যানেড, টালা সব ছবি দেখাচ্ছে আপনাদের। বিজেপির ডাকা ধর্মঘটে আজ দিকে দিকে কখনো রেল অবরোধে পুলিশ লাঠি চালায়, কখনো মানুষ মানকুণ্ডু স্টেশনে স্বতঃস্ফূর্তভাবে নেমে এসে বন্ধে সাড়া দেয়, আবার কোথাও পুলিশের সঙ্গে তৃণমূল সমর্থকদের ধস্তাধস্তি বেঁধে যায়, কোথাও আবার পুলিশ এসে জোর করে অবরোধকারীদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি বাঁধে। আপনারা দেখছেন এমনই 4 জায়গার ছবি এই মুহূর্তে একসঙ্গে আপনার স্ক্রিনে। মানকুণ্ডু, নন্দীগ্রাম, গুলমোহর, টাকি 4 জায়গার ছবি দেখাচ্ছি আপনাদের। যেমনটা বলছিলাম, কোথাও তৃণমূল কংগ্রেসের সমর্থকদের সঙ্গে, আবার কোথাও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিজেপি কর্মী সমর্থকদের। মুচিপাড়া বাজারে বন্ধকে ঘিরে তুলকালাম। বিজেপি নেতা সজল ঘোষের সামনেই বিজেপি তৃণমূল হাতাহাতি। বন্ধ করতে বিজেপি কর্মীদের নিয়ে মুচিপাড়া এলাকায় নামেন সজল ঘোষ। জোর করে দোকান বন্ধ করার চেষ্টা করেন তিনি। শুরু হয় অশান্তি। তৃণমূল কর্মীরা ঘটনাস্থলে আসলে তাদের সঙ্গে হাতাহাতি বেঁধে যায় বিজেপি কর্মী সমর্থকদের। সকাল 9:30টার পর থেকে সজল ঘোষ তার এলাকায় মুচিপাড়া বাজারে তিনি নেমেছিলেন। তিনি আবেদন করছিলেন দোকানদারদের কাছে দোকানের শাটার নামানোর জন্য। তখনই সেখানে তৃণমূল কর্মীরা এসে উপস্থিত হয় এবং সেই মুহূর্তে বিজেপি সমর্থকদের সঙ্গে তৃণমূল সমর্থকদের কার্যত ধস্তাধস্তি বেঁধে যায়। সেই সময় ঘটনাস্থলে মুচিপাড়া থানা পুলিশ ছুটে আসে এবং পুলিশ এসে দুপক্ষকেই শান্ত করার, বিরত করার চেষ্টা করে। সজল ঘোষের মুচিপাড়া এলাকার যে বাড়ি, সেই বাড়ি কিন্তু বিশাল পুলিশ বাহিনী ঘিরে রেখেছে। সজল ঘোষ তিনি ঘরের ভেতরেই রয়েছেন। পুলিশের তরফ থেকে তাকে বারবার বাইরে বেরিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে তাপস রায় বিজেপি নেতা, তিনিও কিন্তু এসে পৌঁছে গেছেন সজল ঘোষের বাড়িতে। তাপস দা, আজকের এই যে পরিস্থিতি কি বলবেন?
না, এটা আমি আশা করতে পারি না। আমি শুনে এলাম একবার এই ধরনের ঘটনা ঘটেছিল, আমরা সেটার নিন্দা করেছিলাম। আমি এখন কথা বলবো এখানে কারা আছে দেখি পুলিশের। না না, সে ঠিক আছে, প্রিজন মানে সজল ঘোষকে বেরিয়ে আসার জন্য বলছে পুলিশ। আমি বিশাল কথা বলছি, কে আছে এখানে, ওসি কে ফোনও করেছিলাম আমি, তখন ইয়ে ছিল আর কি বলে, বন্ধের সমর্থনে মিছিল করছিলেন সজল ঘোষ, তাকে আটক করার চেষ্টা করে। বন্ধের সমর্থক তো থাকবেই, বন্ধ ঢাকা হয়েছে পার্টির, ও পার্টির একজন কর্মকর্তা এবং কাউন্সিলর, তো বন্ধের সমর্থনে মিছিল করবে না? পুলিশের প্রশ্রয় বিজেপি নেতা, তিনি সজল ঘোষের বাড়িতে এসে পৌঁছেছেন, তিনি সজল ঘোষের বাড়িতে ঢুকছেন, তাকে কড়া প্রহরায় ভিতরে ঢুকিয়ে দিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। যদি যেতে হয় আমাদের পুলিশকে যেতে হবে, আমাদের শরীরের উপর দিয়ে, আমাদের দেহের উপর দিয়ে, লাশের উপর দিয়ে পুলিশকে যেতে হবে, আমরা ঢুকতে দেব না। পুলিশ যদি ভেতরে ঢোকার চেষ্টা করে বা কোনোভাবে সজল ঘোষকে বের করে নিয়ে তাকে আটক করার চেষ্টা করে, সেক্ষেত্রে তারা কিন্তু প্রতিরোধ গড়ে তুলবেন। হে জনগণ, আপনারা ব্যারিকেড তৈরি করুন, আপনারা ব্যারিকেড তৈরি করুন। আমি আপনাদের পাশে সবসময় দাঁড়িয়েছি, আজকে আপনারা আমার পাশে এসে দাঁড়ান। এটা আমার পাশে নয়, এটা গণতন্ত্রের পাশে, এটা মানুষের পাশে। মা বোনেদের এই লড়াই লড়তে এসছে, আমার স্বার্থে নয়। যে পুলিশগুলো মারছে তাদের বাড়িতেও মেয়ে আছে কিনা জানি না। রেপিস্ট আধার কার্ড দেখে রেপ করে না, ভোটার কার্ড দেখে রেপ করে না, বাবার নাম জেনে রেপ করে না। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, প্রার্থনা করছি, আপনারা রাস্তায় নামুন, আপনারা প্রতিবাদ করুন। ওরা পারলে দরজা ভেঙে নিয়ে যাক, কিন্তু এভাবে আমি যাব না। আমি পাড়ার লোকেদের কাছে অনুরোধ করছি, আপনারা যেভাবে ব্যারিকেড করেছেন আপনাদের আমি প্রণাম জানাই, আপনারা আরো বেশি করে ব্যারিকেড করে তুলুন। সজল ঘোষ বিজেপি নেতা, তার বাড়ি একদিকে যেমন ঘিরে রেখেছে বিজেপি কর্মী সমর্থকরা, তার পাশাপাশি সজল ঘোষের বাড়ির সামনে যে দরজা রয়েছে সেই দরজা আগলে রেখেছিলেন মহিলা কর্মী সমর্থকরা, তারা স্লোগান শাউটিং করছিলেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একেবারে 4 হাত পা ধরে মহিলা পুলিশ কর্মীরা সজল ঘোষের বাড়ির বাইরে থাকা যারা বিজেপি মহিলা কর্মীরা রয়েছেন তাদেরকে আটক করে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে কিন্তু পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সেই জায়গা থেকে যারা জমায়েত করেছেন বিজেপি কর্মী সমর্থকরা সজল ঘোষের বাড়ির বাইরে জমায়েত করে যারা স্লোগান শাউটিং করছিলেন, পুলিশ বাড়ির দিকে এগোতে চাইলে যাদেরকে যখন বাধা দেয় পুলিশকে, সেই জন্য কিন্তু পুলিশের তরফ থেকে যারা জমায়েত করেছিলেন তাদেরকে এক এক করে আটক করা হচ্ছে। শুধুমাত্র মহিলা নয়, বেশ কিছু পুরুষ কর্মী সমর্থক তাদেরকেও কিন্তু আটক করে এর আগে নিয়ে যাওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের তরফ থেকে এক এক করে বিজেপির যারা কর্মী সমর্থকরা জমায়েত করেছিলেন সজল ঘোষের বাড়ি আগলে দাঁড়িয়েছিলেন, পুলিশ যাতে কোনোভাবে সজল ঘোষের বাড়ির দিকে যেতে না পারেন সেই জন্য তারা স্লোগান শাউটিং করছিলেন। সজল ঘোষকে পুলিশ এই মুহূর্তে আটক করে নিয়ে যাচ্ছে, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। পুলিশের তরফ থেকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে আটক করে। এর আগেও 2014-21 সালের আগস্ট মাসেও কিন্তু ঠিক একইভাবে সজল ঘোষকে সেবার কিন্তু পুলিশ তার রীতিমতো বাড়ির দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল। এবার কিন্তু যেটা দেখা যাচ্ছে যে সজল ঘোষকে আবার পুলিশ কিন্তু এই মুহূর্তে তাকে আটক করে নিয়ে যাচ্ছে। বিশাল সংখ্যক পুলিশ বাহিনী তার বাড়ির বাইরে মোতায়েন রয়েছে। অন্যদিকে পুলিশ তাকে একেবারে গাড়িতে তুলে এই মুহূর্তে যে গাড়ি পুলিশের তরফ থেকে নিয়ে আসা হয়েছিল সেই গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ কর্মীরা সজল ঘোষকে আটক করে। অন্যদিকে মহিলা কর্মী সমর্থক তারা কিন্তু শাউটিং করছেন। সজল ঘোষকে নিয়ে যাওয়া হচ্ছে। দোষীদের আরজি করে দোষীদের তো ধরতে পারলো না, যারা এইটার ফেভারে দাঁড়িয়েছে তাদেরকে ধরে নিয়ে গেল যাতে আরজি করের এই আন্দোলন বন্ধ হোক আর ধামাচাপা পড়ে যাক, আর যেই মানুষরা প্রভাবশালী মানুষরা এর পেছনে আছে তারা বেঁচে যায়। আপনারা কি আইনি পদক্ষেপ নেবেন? একদম নেব। আইন বলে এখনো জিনিস আছে, আমি জানি, আমি বিশ্বাস করি, আমি ভরসা করি। কি অভিযোগে গ্রেফতার করা হলো? পুলিশ কিছু অভিযোগ দেখাতে পারিনি, এরা কোনো অভিযোগ দেখাতে পারিনি। ওরা এখন ওরা বললো লালবাজারে করছে, নিয়ে যাচ্ছে। আবার আমি জিজ্ঞেস করলাম তারপরে, কেন ওরা বলতে চাইছিল না যে কোথায় নিয়ে যাবে ওরা। ওনাদের পক্ষ থেকে অনেকে এখানে, ওনার অনেক সমর্থক আছে, ওনারাই এসে প্রচুর চেঁচামেচি করছিলেন যে ওনাকে হাউস অ্যারেস্ট করা হোক, ওনাকে যেন এখানে পাঠানো হয়, ওখানে না পাঠানো হয়। তবুও আপনাদের বলে দিই, মানে আমরা যখন কাউকে ডিটেন করছি বা অ্যারেস্ট করছি, সেটা যেখানেই হোক না কেন, এটা সম্পূর্ণভাবে পুলিশের ডিসিশন। এখানে অন্য কারোর হস্তক্ষেপ আমরা বরদাস্ত করব না। আমরা দেখে নিচ্ছি, এখন আমাদের আরো অনেক কর্মসূচি আছে, আপনারা একটু ওয়েট করুন, আমরা জানিয়ে দেবো। আপাতত আটক বলছি। বিজেপি ডাকা বন্ধের মাঝেই ভাটপাড়ায় শুট আউট, বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি, 7 রাউন্ড গুলি চালানোর অভিযোগ বিজেপি নেতা অর্জুন সিং এর। যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা, বিজেপির ডাকা 12 ঘন্টা বাংলা বন্ধ, সেই বন্ধ যখন চলছিল ভাটপাড়াতে সেই সময় আচমকায় কয়েকজন দুষ্কৃতী একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ
বিজেপির এক স্থানীয় নেতা সেই গাড়িতে ছিলেন। বিজেপি নেতা অর্জুন সিং তিনি অভিযোগ করেন শুধু গুলি নয় বোমাও ফেলা হয়েছে। আপনারা দেখছেন গুলি চলার মুহূর্তের ছবি ভাটপাড়ায়। এই ঘটনার পরেই ভাটপাড়া কার্যত রণক্ষেত্র হয়ে যায়। মুখোমুখি দাঁড়িয়ে পড়ে অর্জুন সিং এর সমর্থক এবং সোমনাথ শ্যামের সমর্থকরা। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করে। অর্জুন সিং তিনি অভিযোগ করেন যে সোমনাথ শ্যাম ঘনিষ্ঠ তৃণমূলের দুষ্কৃতীরা তারা এই গুলি চালিয়েছে, আর তারপরে শুরু হয়ে যায় রাজনৈতিক চাপানোতর। কি বলছেন তারা শোনাবো আপনাদের পরপর। টার্গেট ছিল প্রিয়াঙ্কু পান্ডে, সৌভাগ্যবশত সে রক্ষা পেয়েছে। তার ড্রাইভারের কানের পাশ দিয়ে গুলি গেছে, কানে লেগেছে। পিছনে রবি সিং বলে একজন বিজেপি কর্মী বসেছিল, তার গুলি লেগেছে। এই হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলা। মাননীয় মুখ্যমন্ত্রী লজ্জা লাগে না, সে মুখে বড় বড় কথা বলছে। তার জন্য যে নির্যাতিতা মারা গেল, তার জন্য নির্যাতিতা বিচার পাচ্ছে না, তার পুলিশের জন্য সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে। ছবি দিয়ে দিয়েছি তো। ভাটপাড়ায় তৃণমূলের গুন্ডারা সরাসরি প্রিয়াঙ্কু পান্ডের গাড়িতে 7 রাউন্ড গুলি করছে। তার ড্রাইভারের মাথায় বুলেট। তাকে ভগবান বাঁচিয়ে দিয়েছে, ভগবান রামচন্দ্র বাঁচিয়ে দিয়েছে। আমি তো ছবি দিয়ে দিয়েছি, আইডেন্টিফাইড। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র যখন পার্থ ভৌমিককে নির্বাচিত করলো, তখন ব্যারাকপুরের মানুষ কিন্তু ঠিক করেছিল যে আমরা কিন্তু ভাটপাড়া সহ পুরো ব্যারাকপুরে আমরা শান্তি চাই। শান্তির পক্ষে ভোট পড়েছে, পার্থ ভৌমিক জিতেছে। তিনি অঞ্চলটা দেখে নেবেন। আর যারা অশান্তি করেছে এত বছর ধরে এবং অর্জুন সিং তার নেতৃত্বে ছিলেন, সেইখানে আমরা দেখছি যে এই অশান্তি করার চেষ্টা। আবারও বলি যে ইলিগাল বন্ধ, আনকনস্টিটিউশনাল অসাংবিধানিক বন্ধ, এইটাকে সমর্থন করে বিজেপির নেতৃত্ব যারা নেবে এই বোমা গুলি বারুদ, এই আবারও পুনরায় ওইটাকে জীবিত করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ নেবে না? তো নিতেই হবে। পুলিশ পুলিশের মতো কাজ করেছে। ভাটপাড়ায় গুলি, ও সবাই ওরা কেউ মারা গেলেই বিজেপি কর্মী হয়ে যায়। সাধারণ মানুষকে মারছে কারা? বিজেপি মারছে। অরাজকতা করছে কারা? বিজেপি করছে। এখানে বিজেপি নেই, দেখুন সবাই আরাম করে, বাজার হাট সব খোলা আছে। জোর করে মানুষকে করা যায় না, স্বতঃস্ফূর্তভাবে আসতে হয়, মানুষকে সাথে নিতে হয়। শুধু অন্য পার্টির থেকে পাল্টি করে নিয়ে এসে, কখনো ভাড়া করা সৈন্য নিয়ে এসে কখনো যুদ্ধ জেতা যায় না।